ভিড় হবে না, কিন্তু দেখি সেটা ভিড় মাথা খারাপ না কিছু জানি হরেন মেরে যাচ্ছে মানে। সো গাইস, আজকের দিনটা ছিল শনিবার আর চলে গেলাম বগুড়া বাস স্ট্যান্ডে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়ের মধ্যে প্রচন্ড জামে পড়ে গেলাম। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, ভেরি কমেডি ভিডিও বানিস গাইস। আর এখন চলে আসলাম, এটা হচ্ছে নোনাগঞ্জ মোড়। এই জায়গাটা আমার এত সুন্দর লাগে না, আর যারা বগুড়া আছো আশেপাশে তারাও চেনো এই জায়গাটা কত সুন্দর যে লাগে ভিউটা। এখান থেকে বাসাটার যে রাস্তাটা সম্পূর্ণ আমার খুব প্রকৃতির মাঝ দিয়ে যেতে আমার খুব সুন্দর লাগে, তাই ভিডিও করে শেয়ার করে দিলাম তোমাদের মাঝে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে গাইস। গিয়েছিলাম একটা দোকানে সাইকেলের মাল আনতে, আর আমাকে এখানে ভিড়ের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে দেখো সে চলে গেছে, বলছে 10 মিনিটের কাজ। সে এখনও আধা ঘন্টা ধরে আসেনি, আর আমি এখানে চুলের ফ্যাশন করছিলাম বসে বসে। আর পিছনে আমি ক্যামেরা করছি, যে পিছন থেকে আবার টোটোওয়ালারা সব আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমি ক্যামেরা করছি। আর প্রচণ্ড জাম ছিল, প্রচণ্ড ভিড়। আর কি বলবো ভাই, প্রচণ্ড গরম, সঙ্গে গরমের হাওয়া আসছে, আর রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, এইভাবে ক্যাকু ক্যাকু করছে গাড়িগুলো। ঠিক আছে, আর তারপরে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, দেখো জাম পড়ে গেছে কীভাবে, প্রচুর জাম ছিল। আজকে শনিবার বাজার, ভেবেছিলাম জাম থাকবে না খুব একটা, তবুও জাম। ঠিক আছে, এত গরম ছিল, গরমের মধ্যে অস্বস্তি লাগছিল। আর আমি বসে থাকতে আর ভালো লাগছিল না, সে বলছে বারে বারে 10 মিনিট। চলে এসছিলাম বগুড়া বাজার, এসছি এখন বাজারে, রাস্তার পাশে নোনাগাজী মোড়ে দাঁড়িয়ে আছি। আর এখন ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আছে, গরম যা পড়েছে বৃষ্টি তো হওয়ারই কথা, আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর বগুড়া বাজারে কি বলবো গাইস, আজকে প্রচুর ভিড়। যে যাকে নিয়ে এসছি সাইকেলের মাল আনতে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেল, বললো 5 মিনিটের কাজ, এখনো পর্যন্ত আসলো না। দেখো বসে আছি একা একা। আর জাম দেখবা, জাম কাকে বলে বগুড়া বাজার, বগুড়া বাজার তো না মানে টাউন হয়ে গেছে পুরো, একদম টাউনের মতন সার্ভিস। কলকাতার মতন জাম। বগুড়া কে গেছেন একটু গাইস কমেন্ট করে হবে অবশ্যই। ঠিক আছে, প্রচুর জাম হয়ে গেছে। আর আমি এই যে রাস্তার পাশে বসে আছি টোটো নিয়ে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর আমরা কমেন্ট করলে পরে আমাদের ভিডিও করার আগ্রহ আরো বেড়ে যায়। চলো দেখতে থাকো সম্পূর্ণটা। দেখো, ওই যে ঝিরি ঝিরি বৃষ্টি, কাছে জল পড়েছে, বুঝতে পারছো? মানে সম্পূর্ণ বৃষ্টি এখনো আসেনি। আর বৃষ্টি বৃষ্টি হলেও না, সেই যে গরম, রোদ্দুরের যে গরম, সে গরম ভাব আবার ভাব কাটছে না কখনো। ঠিক আছে, আর বগুড়াতে কিছুদিন আগে, 2 দিন আগে তোমার ওই যে একটা শাড়ি নিউ মল, মল তো না, দোকান উদ্বোধন হলো। ওখানে সব বড় বড় কি কন্টেন্ট ক্রিয়েটাররা এসছে। আমি আসতে পারতাম, আমার বাড়ির কাছে ছিল, কিন্তু আমি আসিনি, কারণ আমরা আমরা হচ্ছে ছোট চুনোপুটি, আমাদের ফলোয়ার্স কম, 5,000 ফলোয়ার্স নিয়ে আসলে আমাদের নিজেদের মান সম্মানই লেগে যেত, সেই কারণেই আসিনি, বুঝলে তো। আর এটা হচ্ছে বগুড়া নিচু বাজারের রোড, যেটা হচ্ছে বাবলা নাসিমে যাওয়া যায় নোনাগঞ্জ মোড়ের থেকে। এই রাস্তা এটা খুব সুন্দর করেছে, এইটুকুনি ভালো করেছে, ভালো লাগে এটুকুনি। আর নোনাগঞ্জ মোড়ের এইখানটা আরও সুন্দর লাগে, কত সুন্দর সুন্দর গাছপালা চারিদিকে। তো গাইস, কারা কারা চেনো এই জায়গাটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখতে থাকো, আর এখন বাড়ির দিকে যাব। তো সেই জন্য এই রাস্তায় চলে আসলাম, এর এই দিকে দিয়ে আমরা বাড়ির দিকে যাব। আর এই জায়গাটা এত সুন্দর লাগে না, প্রকৃতি গাছপালা। আর এর থেকে আরও সুন্দর লাগে বাসাটার ওইখানে ওইটুকু। তো এই জায়গাটা কে কে চেনো একটু অবশ্যই কমেন্ট করে দেবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বসে বসে আর ধৈর্যই কুলোলো না, তাই একটা বিড়ি টেনে নিই। বিড়ি টানলে পরে কিছুটা টাইম আবার থাকা যাবে। প্রচুর টাইম লেগে গেল আজকে গাইস, সেইভাবে সারাদিন ভাবে টাইম লাগলে গাড়ির পিছনে ভালো লাগে না। আর ওখান থেকে সোজা এখন বেরিয়ে আসলাম বাস স্ট্যান্ডের দিকে। দেখছো বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় ছিল, শনিবার দুপুর 1টা বেজে গেছে, তবুও ভিড় কমেনি। আর বগুড়াতে এরকমটাই জাম থাকে, মিনিমাম গাড়ি চালায় যারা তারাও জানে, আর যারা রেগুলারই যাতায়াত করে তারাই জানে। প্রচণ্ড গরমের ভিতরে এভাবে জামে পড়লে অস্বস্তিকরই লাগে। আর আজকের বৃষ্টিটা ছিল একদম অস্বস্তিকর বৃষ্টি, কেননা জোরেও হয়নি বৃষ্টি আর আস্তেও হয়নি, মানে রিমঝিম রিমঝিম বৃষ্টি হালকা, আর সঙ্গে গরম। কি বলবো তোমাদের সঙ্গে, না থাকলে বুঝতে পারবে না। এই বৃষ্টি একরকম বৃষ্টি হয় আলাদা, জোরে বৃষ্টি হলে পরে মানা নাই,
জোরে বৃষ্টি হলে যাই হোক গরমটা কেটে যায়, কিন্তু আজকের গরমটা একদমই কাটেনি। বৃষ্টি হচ্ছিল প্রচুর প্রচুর, মানে জোরে হওয়ার দরকার ছিল প্রচুর, তাহলেই পারে ঠান্ডা ওয়েদার হয়ে যেত। আর দেখো মোটামুটি 1টা বাজে, তাও রাস্তা ক্লিয়ার পাচ্ছি না, যে গাড়ি একটু জোরে চালিয়ে বাড়িতে চলে আসবো। তো চলো দেখতে থাকো ভিডিও গাইস। আগে কি হয় দেখো, জাম লেগে গেল। একদম টাকাই সব, টাকাই পাওয়ার একদম। টাকা থাকলে সম্মান আছে, টাকা থাকলে ইজ্জত আছে, টাকা থাকলে পাওয়ার আছে, সব কিছুই তোমার টাকায়। তাই তো বলি বন্ধু, টাকা কামাও, টাকা কামাও। টাকার এনে দাঁড়াবো কোন দিকা। এক মিনিট, এক মিনিট। আজকে বাজারে ভালোই ভিড়, শনিবারে ভিড় ভিড় মোটামুটি কমছে না বগুলা বাজারে। আর বৃষ্টি হয়েছে, গরম গরমও কাটে না, প্রচুর গরম, তাও গরম গরম লাগতেছে গায়ে। শনিবার মার্কেট ভিড়, বগুলায় আলাদা রাস্তা হওয়ার দরকার, বুঝলি? বুঝলি? দাম কত মনে হচ্ছে টাউন সার্ভিস পার হচ্ছে। আরে বাবা, পুরো ইটা খেয়ে নিচ্ছিল। তোর এটিএম এর লোক হচ্ছে মানে এটিএম এর যে লোক সে হচ্ছে গাছ নেয় না, বুঝলি? হ্যাঁ, গাছ না থেকে আমাকে ফোন ড্রাইভার ফোন করেছিল, বাবা বলছে আমি তো গাছ নাই আছি, আমার বলছে আমি বললাম যে আমি একটা লেট হবে, কিন্তু বলছে ঠিক আছে, আমি তো এখন গাছ নাই আছি, ওই সাইডে ঘুরবো, রামনগর হয়ে ওই সাইড দিয়ে আসবে গাছ নাই। ওই রিটার্ন নেওয়ার জন্য। হ্যাঁ সব ডিসকাস করে দেবে না। হ্যাঁ, রথের মেলা শুরু হয়ে যায় ওইখালি বাজার থেকে, রথের মেলা শুরু স্টার্ট। দেখো দোকানপাট এখন সব বন্ধ, দুপুরবেলা ওই দেখছো দোকানের চারিকেও যে দোকান বসছে, রাস্তার সাইড দিয়ে দোকান, ওইখালি রথ এইখানটাই, এই যে দোকান, এই যে এই সাইডগুলো দোকান সব বরাবর। গরম বাড়া সেটা ভাঙা গরম লাগতেছে এখন, এই টিভি টিভি বৃষ্টি দিচ্ছে আর গরম লাগতেছে। তো চেয়ারে তো আসছে না, পিছনে আমার বা পিছনে মাথা চেয়ার বা মাথা দিবি। আরে সকালবেলা এসে 12টা 1টা বাজে গেল, 1টা বাজে গেল, মানে যেতে পারলাম না। শুধু ভিড়ির জন্যই এত বেলা হয়ে গেল, প্রচুর ভিড় ছিল আজকে বাজারটা। আজকে মনে করেছিলাম শনিবারে বাজার, যা ভিড় হবে না, কিন্তু দেখি সেটা আমরা ভিড়, মাথা খারাপ না কিছু জানি, হরেন মেরে যাচ্ছে, মানে হরেন টিপে ধরে দেখছে। শ্রাবণ মাস, ভিড় হবে না, পাগলাখালি যাবো গাইস, হার হার মহাদেব, এই টোটোয় করে যাব। আগে কবার গেছি, কিন্তু ওখানে গেলেও মন ভরে না, বারবার যেতে ইচ্ছা করে। এমনই একটা জায়গা, হার হার মহাদেব। শ্রাবণ মাসে যাব আবার, দেখি টোটোয় করে নিয়ে যাব। আমাদের বাড়ি থেকে হয়তো 40 কিলোমিটার, হ্যাঁ না 40 কিলোমিটার হবে, 40 কিলোমিটার হবে না, 35 কিলোমিটার। যাবো খিচুড়ি মিচুড়ি খাইয়ে একদম মহাদেব করতে করতে। মহাদেব কেন পয়সা থাকছে না হাতে, টিকিট কাটতেছি, টিকিটেও পয়সা আসতেছে না। দেখি পুজো দিয়ে তারপর একটা টিকিট কাটবো, বড় লোক হওয়া যায় নাকি, পয়সা না হলে আর কিছু করাতে পারছি না। আর এখন দেখো কেষ্টগঞ্জের এমএলএ বাড়ির সামনে, এটা এমএলএ রাস্তার অবস্থা দেখো, একদম গর্ত গর্ত গর্ত।
মাঠে যেরকম চৈত্রি মাসে জমি চাষ দিলে পরে ঢিলা ঢিলা ভাব হয়ে যায়, এইরকম ঢিলা ঢিলা ভাব রাস্তার উপর দিয়ে জায়গায় জায়গায়। আর ওই যে এমএলএর বাড়ি, কৃষ্ণগঞ্জের এমএলএ সুকান্ত বিশ্বাস, এই যে বাড়ি, অফিস টফিস সব হয়ে গেছে এখানে। এই যে পার করে গেলাম, যেখানে লোকজন দাঁড়িয়েছিল 4-5 জন। আর রাস্তার অবস্থা দেখো, এরকম বড় বড় গাড্ডা। দেখো বন্ধু, বগুলায় বৃষ্টি হয়েছে, এইদিকে বৃষ্টি নাই। রামনগর বা বাচ্চার মাঠের এদিকে চলে এসছে এখন রামনগর। বৃষ্টি নাই, একদম শুকনো। দেখো রাস্তা শুধু দেখো, দেখলেই বুঝতে পারবে যে শুকনো আছে। আর ওইদিকে বগুলায় বৃষ্টি ঝিরি ঝিরি। আর এখন রামনগর ক্যাম্প চলে এসছিলাম। কে কে চেনো রামনগর ক্যাম্প? কমেন্ট করবে। এটা ক্যাম্পের পাশে রাস্তা। তো গাইস, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমি বর্ডার থেকে নিচে নেমে এসলাম। বর্ডারে আমার একটু সমস্যা ছিল, গাড়িটা চেকিং মিটিং চলছিল, তাহলে দেখো পাট কাটা শুরু হয়ে গেছে। গ্রামের ভিউটা দেখে নাও, কত সুন্দর লাগছে, তাই না? এখন পাটার সিজন, এই পাটার সিজন আসলে পরে দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। দেখছো কত সুন্দর লাগছে।